হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। তো এখন আমি বাড়িতে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে তোমাদেরকে স্টেশনটা দেখাই। সেম লাগছে তাই না? আমার কাছেও সেম লাগে, মানে যাওয়ার সময় একই, আসার সময় একই। আবারও ওই একইভাবে স্ক্যান করে নিয়ে এই যে এখানটায় ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছি। আর এই স্টেশনটা কিন্তু একটু ভালো লাগে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি এই স্টেশনেই প্রথম পা রেখেছিলাম, ওই জন্য আমার এই স্টেশনটাই ভালো লাগে। তো তোমাদের আমি কারণটা দেখাই। এখান থেকে এমন একটা ভিউ দেখা যায় যেখানে দাঁড়িয়ে মানুষ দিব্যি অনায়াসে কিছুক্ষণ ভাবতে পারবে। মানে কি ভাবতে পারবে? ফটো তুলতে পারবে, আর দিব্যি কারো ব্যাপারে ভাবা যায়। না মজা করছিলাম। এই যে দেখো, এখান থেকে মেট্রোও দেখা যায়, আবার এখান থেকে কিছুটা রাস্তাও দেখা যায়, যেন মনে হচ্ছে যে কোনো পাহাড়ে দাঁড়িয়ে আছি। এই যে আমি সেই আমার চেহারা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। জানো তো, প্রচুর খিদে পেয়ে গেছে। যাওয়ার পথে আমার প্রচুর খিদা পায়। তো এখানটায় ফুচকাটা খুব ভালো বানায়, মানে দই ফুচকা আর কি, আমার খুব ফেভারেট। এখানটা আবার পানিপুরি বলে, আর দই ফুচকাটাকে দহি বড়া, না দহি বড়া তো বলে না, ওই আর কি দহি পুরি এরকম টাইপের কিছু বলে। আর গোলগাপ্পাকে তো ওই যে জলেরটা। আমার আবার জল ফুচকাটা মোটেই পছন্দ না, কারণ এখানটায় তেঁতুল জলটা দেয় না, দেয় কি জানো, জল জিরে। একদমই ভালো লাগে না, ওই জন্য আমি খাই না। তো আমি এক প্লেট আগে নিয়ে নিলাম। এখানটায় 4টে দিয়েছে 20 টাকার। তো আমি আগে ট্রাই করে নিই এটা কেমন, তারপর আমি কিছুটা বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাব। আমি বললাম এখানে দিয়ে দিন, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তো আমার আর হাতে জায়গা নেই, তাই আমি এখানে রেখেই খাচ্ছি। যাই হোক, সব কয়টা ফুচকা কিন্তু আমি একাই খেয়ে ফেললাম। খেয়ে নিয়ে এখন কিছুটা ফুচকা প্যাক করিয়ে নিয়ে বাড়ি যাব। আমি ওনাকে বললাম যে 2টা প্লেট প্যাক করে দিন। উনি সেই দামটাই ধরলো আমার কাছ থেকে, কম নিল না জানো তো। প্রথমে বলল যে প্যাক হবে না, তো আমি বললাম যে ফুচকাটা আলাদা করে প্যাক করে দিন, আর যা আছে চাটনি দই এগুলো একসঙ্গে দিয়ে দিন। তো তিনি তাই করলেন।